নমস্কার সবাইকে, আমার গোড়ার চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন জল রঙের পর আজকে আবার ব্রাশ পেনের কাজ। ছবিটা দেখে আশা করছি বোঝা যাচ্ছে যে এটি একটি প্রার্থনার ছবি। আমরা কোনো কিছু যখন চাই মন থেকে, সেটা আগে ভগবানের কাছে জানাই। যদি সেটা আমাদের পাওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা একদিন না একদিন আমরা পেয়ে যাই। কিন্তু সবার প্রথম আমরা আমাদের ইষ্ট দেবদেবীকেই স্মরণ করি এবং তার কাছে মনের প্রার্থনা জানাই। তো সেরকমই একটা ছবি এঁকেছি। পেন্সিল স্কেচটা আগেই করে নিয়েছি, এখন ব্রাশ পেনের কাজ। ছবিটা দেখো, একটা কোমল ব্যাপার আছে। প্রার্থনার সময় ভগবানকে আমরা করজোড়ে মনের ইচ্ছা জানাই। সেই সময় চিন্তা ভাবনাতে শুধু আমাদের ভগবান আসে আর নিজের মনের ভালো ইচ্ছাটুকু আসে। কারো কারো স্বপ্ন খুব সহজেই পূরণ হয়ে যায়, আবার হয়তো কারো সেই জিনিসটা বা কোনো কাজ পাওয়ার থাকে না, তাই হয়তো সেই প্রার্থনা পূরণ হয় না। তবে পৃথিবীতে যা কিছুই ঘটে, যেগুলো হয় খারাপ, আমরা হয়তো ক্ষণিকের জন্য ভাবি যে খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে হয়তো সেটাই ঠিক ছিল, তার জন্যই আজকের ভালোটা হচ্ছে। তাই কোনো কিছুর জন্যই কখনো খারাপ লাগা উচিত নয়। যেটা না পাওয়া থেকে গেছে সেটা ভেবে নিতে হবে, নিশ্চয়ই সেটা হলে কোনো কিছু খারাপ হতো, তার জন্যই সেটা হয়নি। তো যাই হোক, তবুও আমি চাই সবার মনের ভালো ইচ্ছা পূরণ হোক এবং সেটা খুব তাড়াতাড়ি যেন হয়। এবার দেখো, ব্রাশ পেন দিয়ে যে কাজটা করেছি ছবিতে, স্কিন কালারের যে ব্রাশ পেন আছে সেটা ইউজ করেছি। আর শাড়িটা আমি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি। এখানে ক্যামেলের ব্রাশ পেনটা ইউজ করেছি, আর ব্লাউজটা হালকা সবুজের মধ্যে প্যাস্টেল যে ব্রাশ পেন কালার আছে সেটা ব্যবহার করেছি। স্কিন কালারের ক্ষেত্রে শেড বোঝানোর জন্য প্রথমে একবার হালকা কালার দিয়ে তার উপরে আবার একবার শেডের জন্য হালকা কালার দিয়েছি। এরপর শাড়ির ক্ষেত্রেও তাই, প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে নিয়েছিলাম, তারপর শাড়ির ভাঁজ বোঝানোর জন্য পিঙ্ক কালার দিয়ে আর একবার করে শেড দিয়েছি। আর ব্লাউজের কালারটা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, কালার কম্বিনেশনটা কেমন লেগেছে জানিও তো। চুলের প্যাটার্নটাই বা কেমন হয়েছে দেখো। চুলটা কিন্তু আগের যে সমস্ত ছবি তোমাদের দেখিয়েছি সেই সমস্ত ছবির থেকে একটু আলাদা। তো আমার পার্সোনালি এরকম টাইপের চুলের প্যাটার্ন খুব ভালো লাগে, আর ছবির ক্ষেত্রে তো আরোই বেশি ভালো লাগে। তাই জন্য আমি এরকম একটু চুলটাকে রাখার চেষ্টা করেছি। চুলেতেও তাই, ব্ল্যাক কালারটা যে ব্রাশ পেন ইউজ করেছি সেটা হালকা করে প্রথম দিয়ে নিয়েছি, তারপর স্ট্রোকগুলো বোঝানোর জন্য ডিপটা দিয়েছি। এরপর সমস্ত রং করে নেওয়ার পর আউটলাইন করছি। দেখো, প্রথমে আমি মুখের যে ভঙ্গিমাটা আছে সেটাকে আগে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তারপর বাকি আউটলাইনগুলো দিচ্ছি। আর এখানেও আমি আর্ট লাইনের যে পেনটা হয় সেটা ব্যবহার করেছি। ছবিগুলো তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, কারণ অনেক সহজভাবেই আঁকা হয়েছে। তোমাদের কথা ভেবেই আমি ছবিতে বেশি ডিটেলিং করি না, যতটা সহজে দেখানো যায় সেটাই চেষ্টা করি। এই ছবিটাতে হাতগুলো দেখো জড়ো করে আছে, যেটা আমরা করজোড়ে বলি,
সেই রকম হাতের প্যাটার্ন। এই হাতের আঙুলের পোর্শনগুলো কিন্তু একটু বুঝে শুনে আঁকতে হবে। আর বাঁ হাতে একটা ঘড়ি রাখার চেষ্টা করেছি, আর ডান হাতে একটা বালা। আর মেয়েদের তো দুল ঝুমকোটাই বেশি যায় অন্য কোনো কালারের থেকে। আর মাথায় একটা ফুল দিয়েছি, ফুল বললে ভুল হবে, গাজরা দিয়েছি। আর দেখো, চুলের সেটটা ঠিকঠাক করার জন্য প্রথমে যে স্ট্রোকগুলো দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা থার্ড টাইম কিন্তু এই স্ট্রোকগুলো দিচ্ছি, যাতে আরও বেশি রিয়েল লাগে। শাড়িটাতে সেরকম কোনো ডিজাইন করিনি, সিম্পলের মধ্যে রেখেছি। ব্লাউজের ক্ষেত্রেও সেম, সেটাতেও কোনো ডিজাইন রাখিনি, সিম্পলের মধ্যে রেখেছি। আমার এখানে এই ছবির ক্ষেত্রে সিম্পল ব্যাপারটাই বেশি ভালো লাগলো, কারণ এই ছবিটার মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এই ছবিটাও আমি দেখে দেখে করেছি, খুব ভালো লেগেছিল তাই জন্য। আর দেখো, ওই যে বললাম, স্ট্রোকটা দেওয়ার পর ব্রাশ পেনের একটু হালকা করে সরু জায়গাগুলো, যেগুলো সূক্ষ্ম কাজ, সেগুলো একটু ওই ব্ল্যাকটা দিয়ে দিলাম, যাতে আরও ভালো ফোটে। ঠোঁটের ক্ষেত্রে পিঙ্ক কালার আর একটা ছোট্ট টিপ ব্ল্যাক। যে কোনো কালার করার ক্ষেত্রে, ব্রাশ পেনের ক্ষেত্রে বেশি করে হালকা কালার একবার দেওয়ার পর যদি সেই কালারটাই দ্বিতীয়বার দেওয়া হয়, তাহলেই খুব সুন্দরভাবে স্ট্রোকগুলো ফুটে ওঠে। আমিও তাই করেছি, অন্য কোনো ডিপ কালার ব্যবহার না করে প্রথমেই হালকা কালার দিয়ে দিয়েছিলাম সব জায়গাতেই, চুলের ক্ষেত্রে, শাড়ির ক্ষেত্রে, ব্লাউজের ক্ষেত্রে। তো তারপর 2-3 রাউন্ড আরও একবার ওই সেম স্কেচ পেনগুলোই বা ব্রাশ পেনগুলো ইউজ করেছি। তাই দেখো কত সুন্দর সেটগুলো বোঝা যাচ্ছে। আর শাড়িটাও দেখো সেইভাবেই করেছি। আশা করছি ছবিটা তোমাদের সবার ভালো লেগেছে, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।